তো আজকে কিন্তু রবিবার, মার্কেট অফ, ফরেক্স মার্কেট অফ। আজকে হচ্ছে কত তারিখ এখানে শো করতেছে না, বিরত হবে দেখতে হলে। আচ্ছা আমি বলি আজকে রবিবার, আজকে 24 আগস্ট। তো এর আগেও একটা ভিডিও মেক করছিলাম যেখানে আমি ফেক অ্যাপ কোনটা সেটা নিয়ে দেখতে গেছিলাম। এর আগেও একবার টাইম ওয়েস্ট করছিলাম, বাট আরেকবার। তো আমার ক্রিপ্টো মার্কেট সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই বললেই চলে। তো এখানে মানে আমার কোনো ধরনের ধারণা নেই বললেই চলে, টোটালি নেই। আমি ক্রিপ্টো মার্কেটে অনেক স্ট্র্যাটেজি ইউজ করছি। আমি এর আগে এসএমসি স্ট্র্যাটেজি ইউজ করতাম, তো এসএমসি আমি দিয়ে দেখছি যে এসএমসি কাজ করে না। আইসিটিটা আমি তখন অতটা ভালো বুঝতাম না, তো আইসিটিটাও তো এরকম একটা কাজ করতো না। কিন্তু এর পরবর্তীতে আমি আমার নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করি, সেটা হচ্ছে যে ডে ওপেন অ্যান্ড ডে ক্লোজ, এটার উপরে সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা যে ক্যান্ডেলের যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয় সেটার উপরে কিন্তু আমি নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করি, অ্যান্ড সেটাকে কিন্তু কাজ করা শুরু হয়। তো এই ট্রেডটা আমি অ্যাকচুয়ালি ডেমো অ্যাকাউন্টে নিব। আমার ক্রিপ্টোতে যেহেতু আমার কোনো আইডিয়া নেই, তো আমি ফাউন্ডেড অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের ট্রেড নিব না। ফাউন্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ যেটা চলতেছে, এর জন্য আমরা ফাউন্ডেড অ্যাকাউন্টে কোনো ধরনের ট্রেড নিব না। আমরা এখন আপাতত এখানে দুইটা কাজ করব। ফার্স্ট, আমি আমার নিজের স্ট্র্যাটেজি যেটা আছে সেটা আমি ফলো করব, সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রিভিয়াস ডে ক্যান্ডেল অ্যানালাইসিস করব, দেন ট্রেডটা নেব। আর আরও একটা স্ট্র্যাটেজি যেটা আছে সেটা হইতেছে আইসিটি স্ট্র্যাটেজিটা এখানে কি কাজ করে নাকি করে না সেটা আমি দেখবো। এর আগে কিন্তু এসএমসি আমি ট্রাই করছি, সেটা কিন্তু কাজ করে না। তো ফার্স্ট টাইম আগে আমার নিজের স্ট্র্যাটেজিটা ইউজ করি। তো আমার ফার্স্টে যদি আমার নিজের স্ট্র্যাটেজিটা দেখি, তাহলে আমার এটা ছিল প্রিভিয়াস ডের লো, এটা ছিল প্রিভিয়াস ডের বডি লো, এটা ছিল প্রিভিয়াস ডের হাই, অ্যান্ড এই তো উপরে উঠবে। আর এটা ছিল প্রিভিয়াস ডের উইক হাই, মানে ম্যাক্সিমাম হাই, হায়ার বলা যায় অনেকটা। তো এখানে দেখতেছি যে অলরেডি আজকে আমাদের যে উইকটা, আজকের দিনে উইকটা অলরেডি প্রিভিয়াস ডের লোকে ব্রেক করছে। মানে হলো যে এইখানটাতে আমাদের একটা এন্ট্রি হবে, আর এইখানটাতে একটা স্টপ লস দিব। মেবি আমি এইখানটাতে একটা হয়তো এন্ট্রি নেব, আমি এখানে একটা স্টপ লস দিব। স্টপ লস কোথায়? এখানে আসো, নিচে আসো। এখানে একটা স্টপ লস দিব। এটার টেক প্রফিট হয়তো আমি রাখবো এইখানটাতে, এটা পড়বে 3:1, এরকম কিছু একটা হবে। আমার ডান পাশের প্রাইসগুলো কিন্তু দেখতে একবারে বুঝে যেতেছে না, কারণ হলো এটা আমার মেইন আইডি। এখানে আমি হাজার অ্যানালিসিস করি, কোনোটাই প্রফিট হয় না যদিও, তা আমি হাজার অ্যানালিসিস করি সবসময় এখানে। ওয়ান ডে এখানে আসলে ট্রেন্ড ড্র করে কোনো লাভ নেই। ওকে, তো এরপরে যদি দেখি এগুলো কবেকার ট্রেড আমার ঠিক মনে নেই, অনেক আগে ট্রেড। আচ্ছা, আমি এবার চলে যাব 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতেছি, ইয়েস, আমার স্টপ লসটা হয়তো আমি 650-এ রাখবো। আসলে এটা অনেকটা এরকম যে অন্ধকারে ঢিল মারার মতো। $395-তে আমরা এন্ট্রি রাখবো, এটা একটা ভালো জায়গায় আছে, সমস্যা নেই। আর আমাদের টেক প্রফিটটা যদি বলি কথা, তাহলে এটা রাখা যায় 560, 550, ঠিক আছে। প্রিভিয়াস ডে আরও অনেকটাই ড্রপে ছিল, আই থিঙ্ক। প্রিভিয়াস ডে কিন্তু এই পর্যন্ত ড্রপ দিচ্ছে, তো 550 পর্যন্ত রাখা যায়। আমরা ট্রেন্ড ফলো করবো। ট্রেনটা কোথায়? ট্রেন্ড ডাউনের ট্রেন্ড, ঠিক আছে। ডাউনের ট্রেন্ড হয়তো বা কোনো একটা নিউজ আসার জায়গায় একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছিল, ডাউনের ট্রেন্ড চলতেছে। গোল্ড মার্কেটের মতো অনেকটা, বিটিসি কিন্তু গোল্ড মার্কেটকে রেসপেক্ট করে, এই কথা শুনেই আমি
বিটিসি ট্রেডিংয়ে ঢুকছিলাম, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝি না, গোল্ড মার্কেটের মাথা মুন্ডু কিছু বুঝি না। তাও এখানে তো আইসিটিটা কাজ করে, এখানে তো তাও কাজ করে না। তো এখানে আসলাম, এখানে কি আদৌ ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে নাকি কোনো কিছুই কাজ করে না আমার দেখার মতে। এভাবে আইসিটি কনসেপ্টটা দেখবো। এইখানে দেখা যাইতেছে ওয়াটার ব্লক আছে 1 আওয়ার টাইম ফ্রেমে। তো আমি মনে করতেছি যে এইখানে এসএমসিরও রেড জোন আছে। ইয়েস, এটা এসএমসি রেড জোন। তো এসএমসি রেড জোন অনুযায়ী আমার প্লাস আমার পার্সোনাল স্ট্র্যাটেজি অনুযায়ী, আচ্ছা এখানে মেবি এমএসএসও আছে। ইয়েস, এখানে এমএসএস কিন্তু ঠিকই আছে। আর আমার পার্সোনাল স্ট্র্যাটেজি অনুযায়ী এইখানে ট্রেড। ওকে, এখানে V1 জোন আছে, মানে ভলিউম ইমব্যালেন্স জোনটাও আছে। এখান থেকে মার্কেটে যদি রিটার্ন আসে তাহলে কিন্তু আবার ফল ডাউন দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, এটা আমাদের একটা পারফেক্ট সেট আপ বলে মনে করি। আইসিটি প্লাস এসএমসি বা যেটাই বলি না কারণ, আমি এখানে 30 মিনিটের ইয়ার খুঁজবো, ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো। এটা কিন্তু আমার নর্মাল অ্যানালিসিসের উপরে ফার্স্টে ট্রেডটা নিছি, অ্যান্ড দেন এখন আমি আমার স্ট্র্যাটেজি মানে আইসিটি প্লাস এসএমসির সাথে আমি এটা কম্পেয়ার করতেছি, মিলানোর চেষ্টা করতেছি। এটাই কিন্তু আমার স্ট্র্যাটেজি কিন্তু আলাদা ছিল। স্ট্র্যাটেজিটা কিন্তু আমার পার্সোনাল সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি। জাস্ট আন্দাজে বসাই দিয়ে, কিন্তু কোনো সামহাউ আমি যতই আন্দাজে বসাই না কেন, প্রত্যেকবারই দেখি এখানে একটা এসএমসি সেল জোন আছে, আইসিটির এমএসএস আছে। সবসময় এরকম পাওয়া যায়। আইসিটিটা রেয়ার, কম মাঝে মধ্যে না পাওয়া গেলেও এসএমসি ঠিকই সেল জোন পাওয়া যায়। যদি বাই করি তাহলে বাই জোন পাওয়া যায়। তো দেখি আমাদের এখানে আমি কিছু দেখতেছি না। ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে একটু বুঝতে কষ্ট হচ্ছে, কারণ সরি 4 আওয়ারে কিন্তু এমএসএস উপরের দিকে, আমি সেলের 1 আওয়ারে শর্ট টাইমে দেখতেছি। ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে এইখানটাতে সত্যি কথা ছিল। সেটা 1 আওয়ার। আচ্ছা, আমি ধরলাম যে আমাদের এমএসএসটা কোথায় যেন। ওকে, এইখান থেকে এই পর্যন্ত আমাদের এমএসএস এর লেভেল, এখান থেকে এই পর্যন্ত এমএসএস এর লেভেল। তো এইটুকুর ভিতরে আমার 30 মিনিটে দেখতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়। তো এইটুকুর ভিতরে যদি আসি তাহলে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা মার্ক হয়ে আছে ছোট, এদিকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। সিরিয়াসলি আমি কি একটু নিচে নামাবো আমার আচ্ছা, এটা কিন্তু ট্রেড এক্সিকিউট করার টাইমে আমি এটা পরটা দেখে নিব। কারণ হইতেছে এটা কোনো জায়গায় বিটিসি বা ক্রিপ্টো ট্রেডিংয়ের সবচেয়ে বড় প্রবলেম সেটা হইতেছে যে আমার ব্রোকারের সাথে আমার এখানে ট্রেডিং ভিউর মার্কেটের প্রাইস মিলে না, যার কারণে আমার ওইখানে গিয়ে আবার আলাদাভাবে অ্যানালাইসিস করা লাগে। মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পেতেছি না, আমি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি না। নো ফেয়ার ভ্যালু গ্যাপ, দেয়ার ইজ নো ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু এটা আসলে কি বলবো, এখানে যদি হয় তাহলে আইসিটি সেট আপ অনুযায়ী এইখানে হবে এন্ট্রি। লাস্ট সুইংটা বলি না ভাই, এটা আসলে ইম্পসিবল, এটা দেখে লাভ নেই। ওকে, আমাদের আসলে সেট আপ ঠিক আছে। আমরা এসএমসি ফলো করতেছি, এসএমসি রেড জোন এটা, প্লাস অর্ডার ব্লক আছে, আমরা দুইটা কনফার্মেশন পেয়ে গেছি। আর আইসিটির কিন্তু অ্যাশ কালার লাইন অনেকটা নিচে, আমাদের কিন্তু মার্কেট যদি চাই আরও নিচের দিকে দিতে পারি আমি মনে করি, কিন্তু আপাতত আমি দিব না, কারণ ক্রিপ্টো মার্কেটে কোনো কিছু কাজ করে না ঠিকঠাক। আমি এতটা রিস্ক নিব না। রিস্ক কিন্তু চলে নেওয়া যায়, কারণ এমএসএস এখানটাতেই তো, এখানে নেওয়া যায়, চাইলেই নেওয়া যায়। আপাতত আমি এটাই রাখবো, আমার এতটা দরকার নেই। 3.31 একটা ভালো রিস্ক রেওয়ার্ড। 395, এর থেকে কি নিচে নামানো পসিবল? 390, হ্যাঁ 390 নামানো যায়। আমরা 300 এই সবাই 390 নামালাম। রিজন হলো যে এখান থেকে আসলে মার্কেটের যে ওপেনিং বলি বা যেটাই হোক, আজকের ডে ওপেনিংটা এখান থেকে ছিল, যে ব্লু কালারের একটা ডট 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 লাইন দেখা যেতেছে, এটাই আসলে আজকের দিনের ওপেনিং।
আমার এটা স্টিল 3.23, ভালো একটা রিস্ক রিওয়ার্ড। এটাই আমার সেট আপ আজকের দিনের। ঠিক আছে, সব ঠিকঠাকই আছে। 1 hour টাইম ফ্রেম, 30 মিনিট টাইম, 50 মিনিট টাইম ফ্রেমে আমি যাবো। অনেকগুলোর রেড জোন দেখা যাইতেছে, অর্থাৎ সেল করার জন্য দেখা যাইতেছে। ওকে, সেল করার জন্য দেখা যাইতেছে, রেড জোন মানে কিন্তু সেল করার জন্য, যেটা আরও পজিটিভ সাইন আমার জন্য, সেল করার জন্য ভালো অপরচুনিটি। আমি 30 মিনিটে দেখবো, 30 মিনিটে আমাদের ভালো একটা অপরচুনিটি দেখা যাইতেছে। এটা আসলে অ্যানালাইসিস করার কিছু নাই, অলরেডি সব ঠিক হয়ে গেছে অ্যানালাইসিস করা। আমি এটা ট্রেডটা এক্সিকিউট করবো। তো এইটাই হলো সব থেকে প্যারাদায়ক, যে ট্রেড এক্সিকিউট করা আমার ব্রোকারে। কারণ আমার ব্রোকারের সাথে আমার প্রাইস কিন্তু মিলে না। অলরেডি আমি একবার অ্যানালাইসিস করছি, কিন্তু সেকেন্ড টাইম এখানে আবার অ্যানালাইসিস করতে হবে, একবার অ্যানালাইসিস করার পরেও। ওকে, এটা আমার ক্রিপ্টো ট্রেডিংয়ে যেটা প্র্যাকটিস করতেছি সেটার আমি এখানে কিন্তু $30 নিয়ে শুরু করছিলাম, কিন্তু সামহাও আমি ভুলে ভালে প্রফিট করছি, করে এটা ডাবল করছি। ডাবলের থেকেও বেশি করছিলাম, কিন্তু আমি আরও লস করছি, প্রচুর লস করছি, যার কারণে এখন তেমন একটা প্রফিটে নেই আপাতত। দেখা যাক আমি কি আমার স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আমি প্রফিটটা করতে পারছি। যে আমি আমার স্ট্র্যাটেজির উপরে এখন কিন্তু কনফিডেন্সে আসি মোটামুটি। আমি আপাতত যাই, আমার বিটিসি ট্রেডটা নিব। আমি বিটিসি মার্কেট মাত্র অ্যানালাইসিস করছি, তো ওপেনে কিছু নাই। বিটিসি ট্রেড, এখানে এক্সনেস ব্রোকারে আসার পর ওরাও কিন্তু সিগন্যাল দেয়। এই যে এখানে টিপ দিলে দেখা যায় যে ওরা কি বলতেছে। ওরা বলতেছে 1,13,610 পর্যন্ত মার্কেট ফল ডাউন দিবে। এখন প্রাইস কত চলে? অনেকটা উপরে আছে, হ্যাঁ অনেকটা উপরে আছে, একটা ভালো জিনিস। আমরা মার্কেট সেলের দিকে মুভ করতেছে, তো সেলের দিকে মুভ যেহেতু করতেছে, তো আমাদের সেল করার জন্য মার্কেটকে আগে উপরের দিকে মুভ করতে হবে। যখন উপরে মুভ করবে তখন আমরা সেল করতে পারবো। তো ঠিক ওইখানে যে অ্যানালাইসিসটা করছিলাম সেমভাবে এখানেও করব। ডে ক্যান্ডেলটা নিয়ে আসবো, দেন এখানে আমাদের এটা কি জিনিস, ওকে এখানে বসাবো, এগুলোর আসলে দরকার নাই। এইখানটা হলো ইম্পর্টেন্ট জায়গা, এখানে বসাবো শর্ট বাই দেন এই যে একবারে লোতে লো উইক এখানে একটা বসাবো। ওকে, তো এটা খুবই সিম্পল যে আমরা এইখান থেকে এন্ট্রি নিব। আমাদের কনফার্মেশনটা কোথায়? কনফার্মেশনটা হলো প্রিভিয়াস যে লো উইকটা কিন্তু অলরেডি ব্রেক দিয়ে দিছে, আর আজকের দিনের হাইটা এখানে দেখতেছি আমরা। এটা একটু এদিকে নিয়ে আসি, আর এটা আমরা এদিকে আনবো। এখানে প্রাইসটা কিন্তু মিশতে অনেকটাই কষ্ট হবে। আমি এখন এই জায়গায় যাবো 1 আওয়ার টাইম ফ্রেমে, যদি যাই হয়ে গেল। ওকে, ওইখানে জানি কত ছিল, আর এখানে কত আসলো। এখানে তো 3 পয়েন্ট কত জন ছিল, 350-এ কি আমি 450 দিছিলাম। এখানে তো 400 পর্যন্ত নামানো যায়, নামবো নাকি 400 পর্যন্ত ব্রো? না 400 পর্যন্ত না, এটা আরো উপরে। আরে ভাই করে কেউ, এই যে এখানে এটা 523 পর্যন্ত নামায়, তো আমরা এটা 500 পর্যন্ত না 500 পর্যন্ত নামাতে পারবো না। এই ভাই ওয়েট, 1 ডেতে আবার যাই, আমি ব্যাক করি। ঠিক আছে, এইটা হলো প্রাইস ড্রপ করছে আমার ব্রোকারে। আমি ধরলাম 520, হ্যাঁ 520-এ আমি দিতে পারি চাইলেই, রাইট? 520-এ আমি অনায়াসে দিতে পারি আই থিঙ্ক। দেখি একটু নিচে নামাই, হ্যাঁ 520-এ আমি দিতে পারবো চাইলেই। আমার এটা একটু নিচে নামছে, মার্কেট 19 পর্যন্ত নামছে, 520-এ দিব। 1 আওয়ারে যাবো, আমি এটা 520-এ টিপিটা সেট করব। আমার টিপি 520। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমি কোথা থেকে ট্রেডটা এক্সিকিউট করবো আসলে।
আসলে 520 আমি এন্ট্রিটা রাখছি। আমাদের এন্ট্রিটা কোথায় থাকবে আসলে? আমি এটা আসলে ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবো। এখানে যদি যাই তাহলে দেখতেছি যে কোথা থেকে এন্ট্রিটা আমার। আচ্ছা এখানে কি কোনোভাবে আমার ওপেনিং ইয়াটা দেখাইতেছে না? কোথা থেকে মার্কেট ওপেন হয়েছে বোঝা যায় না। আমি অনেকবার চেক করি। আমি যদি আরেকবার চেক করতে আসি তাহলে আমি দেখতেছি ঠিক এই উইকটা তো বড় কেন ভাই? ফল ডাউন দেওয়ার আগে যে উইকটা ক্রিয়েট হয়েছে ওইখান থেকে কিন্তু, বাট এই উইকটা তো বড় কেন? এখানে কি ক্যান্ডেল? আচ্ছা এটা 30 মিনিটের টাইম ফ্রেম, আমি বুঝতে পারছি, একটু ভুল হয়েছে। আচ্ছা এটা 30 মিনিটের যদি উইকই তাহলে হবে। ওকে ওকে, আমার এন্ট্রিটা এক্স্যাক্টলি হবে এইখান থেকে, এই কাজটা থেকে হয়তো বা এটার আশেপাশেই হবে। আর আমাদের স্টপ লসটা এইটার উপরে থাকবে। এইটা আমি দেখতেছি এটা কোথায় থাকবে। স্টপ লসটা থাকবে হয়তো বা 650, 660, 660, 660 থাকবে। রিক্স রেওয়ার্ডটা দেখা উচিত, এই জন্য আমি একবারে ঠিকঠাক করে বসাই। 660 থাকবে আমার স্টপ লস। আমি এটা কত রিক্স পড়ছে? 3.24। একই আমি এখান থেকে এন্ট্রিটা যদি দেখতে চাই, একটা পারফেক্ট এন্ট্রি জোনের কথা যদি বলি, 400। ওইখানে 390-তে সেল দিয়েছিলাম না? 390-তেই। এখানে 390 রাখতে চাইতেছি আমি আসলে। দেখি তো 390 পরে খারাপ না, একই রকম। ওইখানে দিয়েছিলাম 650, এখানে দিয়েছি 660। আর টিপিতে এখানে দিয়েছিলাম হলো 550, আর এখানে দিচ্ছি হলো 520, মানে আরও নিচে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এন্ট্রি একই জায়গায়, স্টপ লস আর টেক প্রফিটটা অন্য জায়গায় মেবি, তাহলে তো আমার এন্ট্রিও চেঞ্জ হওয়ার কথা। এন্ট্রিটা ঝামেলা আছে। আমি এটা 1 ডে টাইম ফ্রেমে গেলেই বুঝতে পারবো। আমি এটা এন্ট্রিটা দেখে দিই আসলে। কই গেল আমার এন্ট্রি? দেখা যায় না কেন? ছোট হয়ে গেছে। আর এন্ট্রি তো চোখে দেখি না আমি। এন্ট্রি কই? ছোট করে আসলে আমি চোখে দেখতেছি না। 1 আওয়ার অনেকটাই দূরে দিছি, কারণ একটু বুঝে দিতেছে না আসলে। 4 আওয়ার, ওকে, 1 ডে। এটা কি গায়েব হয়ে যায় নাকি আমি চোখে দেখি না, কানা হয়ে গেছি? এই যে এখানে আছে, আসলে দেখা যাইতেছে না। এটা আসলে তো বড় করা দরকার, তাহলে চোখে পড়বে, না হলে কিন্তু দেখাই যায় না। আমার মনে হয় এখানেই হবে এন্ট্রিটা আসলে। 390-তেই থাকার কথা। আমি তাও একবার চেক করার চেষ্টা করি। হ্যাঁ দেখা গেছে। আর আমাদের এন্ট্রিটা হবে হলো হবে এইখানে একটু নিচে ড্রপ আসবে, এইখানটাতে হবে এন্ট্রি। ধরলাম 385। ওকে 385টা আমাদের এন্ট্রি রাখবো আমরা। ওকে 385তে আমরা এন্ট্রি রাখবো। আমাদের রিস্ক রেওয়ার্ড পড়বে মেবি তাহলে 3.15। নট ব্যাড, খারাপ না তো, ভালোই, খারাপ না। ওকে আমরা এখানে সেলের জন্য ট্রেড এক্সিকিউট করে দিব। এখানটাতে সেল লিমিট অর্ডার থাকবে, এটা আমাদের 1,15,385, 1,15,385। আমাদের স্টপ লস থাকবে, কোথায় যেন মার্ক করলাম, 1,15,660, 1,15,000,
660, আমাদের টিপি থাকবে 1,14,520, 1,14,520। ওকে, আমাদের $2 লসে $8 প্রফিট, খারাপ না, ভালো। ওকে, এই সেট আপ কিন্তু আমাদের ডান। দেন যদি এর পরের দিকে যাই, মানে পরের দিকে এখানে কত, 14,550, ঠিক আছে। আমি আরও একটা ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিস করবো, সেটা হলো ইথেরিয়াম। আমি দুইটাই করি, বিটিসি প্লাস ইথেরিয়াম। তো এটা করার আগে আমি একটু কাজ করি, সেটা হলো এইটার একটা এসএস আমি পাঠিয়ে দিই আমার নিজেরই গ্রুপে, আমাদের গ্রুপে যেখানে আসি, আমরা নিজেরাই আসি, আমরা যারা নতুন শিখতেছি তারা এখানে আমাদের নিজেদের অ্যানালাইসিসগুলো শেয়ার করি। ওকে, এবার আমি ইথেরিয়ামে যাব। ইথেরিয়ামে আমাদের অ্যানালাইসিস ঠিক সেমভাবে করব, ঠিক সেম। আমি ফার্স্টে ইন্ডিকেটরগুলো অফ করবো, কারণ এগুলো আমাকে পেইন দেয়, আমার নিজের কনফিডেন্সের উপর আরও ঝামেলা ক্রিয়েট করে। সেমভাবে ওয়ান ডেতে যাব, যাওয়ার পর ইথেরিয়াম মার্কেট যে লাস্ট কবে অ্যানালাইসিস করছিলাম আমার সন্দেহ আছে। ফার্স্ট এইখানটাতে একটা ভালো জিনিস আসছে, সেটা হলো একটা ছোট ডোজি ক্যান্ডেল, রাইট? একটা ছোট ডোজি ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে। তো ছোট ডোজি ক্যান্ডেলে ভাই আসলে আমি ট্রেড নেই না নর্মালি, এটাও নিব না আমি। তবে এখানে আমি দেখতেছি যদি গেস করি আমি যে মার্কেটের মুভমেন্ট কেমন, বিটিসি যদি নিচের দিকে ফল দিতে থাকে তাহলে ইথেরিয়াম কীভাবে উপরের দিকে আপের দিকে যেতেছে আমি ঠিক বুঝতেছি না। বিটিসি কিন্তু মেইন, ওরে কিন্তু সবাই ফলো করে, অ্যান্ড সব করে ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো কারেন্সি, বিটিসি ডাউনে গেলে অন্যগুলোও ডাউনে থাকে, বিটিসি আপে গেলে অন্যগুলোও পাম্প করে। আচ্ছা, আমি দেখি, চেষ্টা করে এখানে কি কোনো কিছু বের করা যায় কি না। আমি বলবো এই ডোজি আসলে কোনো ভ্যালিড না, তবেও আমি এটা তারপরেও একটু চেষ্টা করব, যদি ট্রেড পাই তাহলে অবশ্যই নিব, আর যদি না পাই তাহলে এটা বাদ। ওয়ান ডে একটা ক্যান্ডেল, এটা 4 আওয়ারের টাইম ফ্রেম না যে ভয় পাবো। উপরে কিন্তু আসলে আর কোনো উইক নাই, নিচের দিকে আছে একটা উইক। ওকে, তো এখানে দেখা যাইতেছে ভালোই, খারাপ দেখা যাইতেছে না, কিছুই দেখা যাইতেছে না, আসলে সবই অন্ধকার। কি দেখতেছি আমি, একটা আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে, তো আমার এখন বাই করার জন্য ওয়েট করতে হবে। তো আমার মার্কেটের নিচের দিকে ফল ডাউন দিতে হবে। তো ফল ডাউন দেওয়ার আগে যেই জিনিসটা আমার কনফার্মেশন লাগবে সেটা হলো প্রিভিয়াস ডের যে হাইটা, ঠিক আছে, প্রিভিয়াস ডের যে হাইটা সেটা কি ব্রেক করতে পারছে কিনা। আমরা এখানে কি দেখতেছি, প্রিভিয়াস ডে মার্কেটের যে হাইটা আমরা মার্ক করছি, গ্রিন এটা কি জিনিস, গ্রিন হরিজিনাল লাইন, এটা কি হরিজিনাল লাইনই বলে এটাকে। তো এই গ্রিন হরিজিনাল লাইনটা যে আমি প্রিভিয়াস ডে হাইটা মার্ক করছি সেটা কিন্তু ব্রেক করতে পারে নাই মার্কেট এখন পর্যন্ত। তো এটা ব্রেক করে যখন রিটার্ন আসবে তখন কিন্তু আমি এটাকে একটা বাইয়ের জন্য চেষ্টা করব। তো এটা অনেকটা ফ্রেগমেন্ট প্যাটার্নের মতো হয়েছে। যেহেতু উপরে যাই নাই সেহেতু আমরা কিন্তু এখনও কোনো ডিসিশন নিতে পারতেছি না। আমি 1 আওয়ারে চলে আসবো ডিরেক্ট। আমি এইবার এটা কোনটা, আইসিটি অন করলাম, এসএমসি অন করলাম, দুইটাই অন করলাম, কোনো জায়গা থেকে কোনো সিগন্যালও পাওয়া যাইতেছে না, রাইট? নো ব্লু জোন, নো রেড জোন, নো এমএসএস, নো ফেয়ার ভ্যালু গ্যাপ, নাথিং। আসলে প্রবলেমটা ওইখানটাতেই। আসলে আমি বলছিলাম ডোজি ক্যান্ডেল আসলে ইনভ্যালিড হয়ে থাকে, এই ডোজি ক্যান্ডেলের ভিতরে আসলে কোনো ধরনের এন্ট্রি পাওয়া যায় না। তো আমরা ইথেরিয়ামে কিন্তু আপাতত আজকে কোনো এন্ট্রি খুঁজবো না। তবে আমাদের যদি বাই জোন বলি, এখানে একটা এমএসএস আছে,
এখানে আশেপাশে কোনো একটা ফেয়ার ব্লু গ্যাপ আছে, আমরা এখানে রাখবো, আমাদের স্টপ লস রাখবো অর্ডার ব্লকের নিচে। ধারণা করলাম আর কি, এটা আমি ট্রেড এক্সিকিউট করতেছি না। আপাতত এই পর্যন্ত দিলাম। এটা আমাদের পরে 5.56 বাই সাইড লিকুইডিটি কোথায় আমি দেখি না, কোথাও বাই সাইড লিকুইডিটি কোথাও নেই বাই সাইড লিকুইডিটি কোথাও নেই। এটা ধারণা অনুযায়ী একটা ট্রেড, আমি এটা প্রত দিয়ে রাখলাম। হয়তো বা ফিউচারে যতক্ষণ না আবার মার্কেট অ্যানালাইসিস করতে আসবো তখন আমি দেখবো। আপাতত এটা অ্যানালাইসিস করে লাভ নেই, কারণ মার্কেট এখন অনেকটাই হাই আছে, এখন পাম্পে করতেছে। ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিসে লং টাইম অ্যানালাইসিস কাজ করে না ক্রিপ্টো মার্কেটে। আমি যতদিন ধরে দেখছি, এতদিন ধরে 1 বছর বা যতদিনই দেখি আমি। আর এই কয়টাই আমি আসলে ইথেরিয়াম আর বিটিসি এই দুটোতেই করি, আর কোনো মার্কেটের প্রতি আমার ইন্টারেস্ট নেই। সোলোনা মার্কেটে যদি দেখি, এগুলো আমার ইন্টারেস্ট নেই, আমি এগুলো দেখবো না। আমার বিটিসি আর ইথেরিয়াম হলেই চলবে। ওকে, আজকে আপাতত এইটাই থাকুক, আর আমার এইটাই আসলে মেইন ট্রেডটা থাকবে। ওকে, আমি বিটিসিতে আরও একটা জিনিস করবো, সেটা হলো আমাদের যে ফিবোনাকির স্ট্র্যাটেজিটা শিখতে গেছিলাম, সেটা কি আসলে কোন ধরনের স্ট্র্যাটেজি আমি নিজেও এখনও প্রপারলি শিখতে পারিনি, বা ট্রাই করবো যে এটা কাজ করে নাকি। এটাই তো ট্রাই করার জন্য, এটা কি সেল জন্য নাকি ফিবোনাকি। তো এটা কোথা থেকে ধরে, উপর থেকে ডাউন দিছে, তো উপর থেকে তো ধরবো আমি, রাইট? হ্যাঁ, এটা অনেক কিছু ঠিক করতে হবে। আই থিঙ্ক এটার অনেক কিছু ঠিক করতে হবে, অনেক হাবিজাবি জিনিস আছে। এটাকে আমি সেটিংয়ে যাই, সেটিং 6, 1.6, 3.6, 426 সব বাদ। এই সবই তো বাদ দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে, যেটুকু আছে ওইটুকুই এনাফ। ওকে, দেখা যাক এখন বিষয়টা দেখা যাক। তো ফিবোনাকি আমাদের যেটা বলতেছে সেটা হলো যে এইখানটাতে আমাদের এন্ট্রি, আমাদের স্টপ লস থাকবে এইখানটাতে, এটা স্ট্র্যাটেজি অনুযায়ী। আর আমাদের টেক প্রফিট তো এইখানটাতে থাকবে আর কি 3.67। তবে এটা কিন্তু রিভার্সে আর একটা সেটিং আছে, সেটা আমি যদি দিই তাহলে আমি দেখব যে রিভার্স অন করলাম, দেন একটু কিছুটা নিচে নামছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এখানে অন্য একটা ইয়া দেখা যাইতেছে। আমি রিভার্সটা অন রাখবো। এটা যদি আমি উল্টা করে বসাই তাহলে কি হবে, এটা উল্টা করে বসি, আসলে একই থাকে। এটা আসলে উল্টা সোজা কোনো কিছু যায় আসে না, উল্টা করি সোজা করি যাই করি না কেন সবই এক। আমাদের সেল জোন এইটা, আমাদের স্টপ লস এখানে, টেক প্রফিট এখানে। এটাও আমি মার্ক করে রাখবো, আপাতত আমি এটা মার্ক করে রাখবো। আমি তো ঠিক সোজা করে দিই আগে। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে ফল ডাউন দিছিল, আর আমাদের মার্কেট এই পর্যন্ত আসছে। তো ধরলাম আমাদের এন্ট্রিটা এখানে, এটা আমরা জাস্ট মার্ক করে রাখি। আমাদের ট্রেড কিন্তু অলরেডি এক্সিকিউট করে দিছি আমরা, কোনটা কাজ করে সেটা দেখার জন্য। তো আর আমাদের টেক প্রফিটটা থাকবে এখানটাতে। তো এটা কিন্তু রেওয়ার্ড আরও বেশি 2.91, সরি এটা রেওয়ার্ড আরও কম দেখতেছি। আসলে এটি উপরে উঠালে হয়তো বা উঠবে, আমরা স্টপ লসটা তো উপরে উঠানো লাগবে। একই টাইপের থাকবে আর রিওয়ার্ড একই টাইপ। তো দেখা যাক কোনটা কাজ করে। আমি কিন্তু এটা নতুন ট্রাই করতেছি। তো ক্রিপ্টো মার্কেটে ফিবোনাকি টুলস কি আসলেই কাজ করে নাকি সেটা আমি চেষ্টা করব দেখার। 2টা শর্টই নেওয়া থাকলো। আমি মার্কেটে ব্যাক আসবো কালকে এসে দেখবো যে আমার ট্রেড এক্সিকিউট অ্যান্ড প্রফিট কোনটা হয়েছে নাকি। আর ইথিরিয়ামে তো ট্রেড নিতে পারলাম না। ওকে, ইথিরিয়ামেও আমি একটু এটা ট্রাই করি, রাইট? কোথায়
ফিবোনাকি টুলটা আমি ইথিরিয়ামে একটু ট্রাই করি। আমি যদিও এটা ট্রেড নিব না, এখান থেকে ধরলাম। এখান থেকে যদি ধরি এটা উঠবে এই পর্যন্ত, উপরের হাই যেখানে আছে সেখানে এ পর্যন্ত যদি উঠে আমাদের, এটা যেহেতু একটা আপ ট্রেন্ড চলতেছে সেহেতু এসএমসি অনুযায়ী আমাদের বাই এটা জোন, আর আমাদের এই ট্রেড অনুযায়ী আমাদের বাই এইটা বাই জোন। এটা আমাদের, এটাই আসলে ইম্পসিবল, এটা কখনো এই জায়গা থেকে বাই জোন হতে পারে না, এটা কখনো এই দিক থেকে বাই জোন হবে না। উল্টা এখান থেকে সেল জোন যদি বললে তাহলে ঠিক আছে। না, হইতে পারে। ওকে, আমাদের এটা কি ফিবোনাকির যে টুলটা আছে সেটা দিয়ে আমরা যদি স্ট্র্যাটেজি দেখতে যাই তাহলে হয়তো বা এইটা আমি ফিবোনাকি টুল ইউজ করতে পারি না, তো চেষ্টা করতেছি শেখার, আস্তে আস্তে দেখতেছি, আস্তে আস্তে বুঝতেছি। ওরা অনেক ডিপ অ্যানালাইসিস করে, বারবার বসায়, আমি তো ফিবোনাকি টুলই বসাইতে পারি না। আমি ওই প্রাইসগুলোর মানেও বুঝি না ঠিকঠাক, যার কারণে কিন্তু বুঝতে কষ্ট হয়। আপাতত আমি ধরলাম যে এটা আমাদের একটা এসএমসির সেট আপটা এখানে থাকবে, আর আমাদের ফিবোনাকি সেট আপটা এখানে থাকবে, আর বিটিসিটা তো আমরা সেট আপ দিয়ে বেরিয়েছি। এখানে আমাদের মেনলি কিন্তু এই সেট আপটা আমাদের দেওয়া হয়েছে হলো আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, যে এটা ডান সাইডেরটা না, কিন্তু ডান সাইডেরটা হলো আমাদের ট্রায়াল, যে আমাদের ফিবোনাকি কাজ করে নাকি করে না। যদি এটা স্টপ লস হিট হয় তাহলে কিন্তু আমাদের ফিবোনাকির এটা কাজ করবে, নাহলে কিন্তু এটা ধারে কাছেও যাবে না। তো এটা আমরা যেটা ট্রাই করতেছিলাম সেটা হইতেছে যে উপরে কিন্তু আরেকটা রেড জোন আছে, আসলে কিন্তু এটাই স্ট্রং, সমস্যা নেই। এটা আমাদের ফার্স্টে ডে হাই ডে লো, এটা দেখলাম, এটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো যেহেতু কাজ করে সেহেতু কিন্তু একটা স্ট্রং জিনিস, ওইটা আমরা অ্যানালাইসিস করি। প্রত্যেকবার যখন ব্যাক করি তখনই আমরা দেখতে পাই যে এসএমসি স্ট্র্যাটেজি রেড জোনটা আসে বা ব্লু জোনটা আসে। যদি বাই করতে চাই তাহলে দেখি আমরা ব্লু জোন আসে, আর যদি সেল করতে চাই তখন দেখা যায় যে রেড জোন আসে। অর্থাৎ আমার সবসময় স্ট্র্যাটেজির ভিতরে পড়ে যায়, অটোমেটিক এটা পড়ে। কিন্তু এটা যদি আমি আইসিটি স্ট্র্যাটেজির দিকে একবার তাকাই যে এটা কি আইসিটি ফলো করে নাকি, আইসিটির ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে এখানে খুঁজছি, আমি পাই না। কারণ আমার ট্রেডের জায়গাটা কই, ট্রেডের জায়গাটা পড়ছে আমার এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হয়তো বা আছে। এখানে আমি একটা মার্ক করছিলাম 30 মিনিটে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমি যেটা এখানে দিয়ে রাখছি। এটা আমি 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিলাম, দেখি আরেকটা চেক করি। ইয়েস, এটা একটা 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো আচ্ছা, ও যদি বলে এটা 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ, তাইলে আমি এইখান থেকে কিন্তু আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি আমি। হে ব্রো, এখানে কিন্তু আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাইতেছে, তো অর্ডার ব্লকের কাছাকাছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাইতেছে। বাট এমএসএসটা আসলে এইখান থেকে আসছে, কাজে ওইটা কিন্তু ইনভ্যালিড আছে। এটা ইনভ্যালিড, এটা আসলে কাজ করবে না। এমএসএসটা এখান থেকে আসছিল। তবে বিআই জোন যেহেতু এখানে আসে সেহেতু আমরা একটা ভরসা পাই যে এখান থেকে সেল আসবে। সব দিক দিয়ে সেলের দেখতেছি আমি আপাতত। এটা আমাদের আইসিটি স্ট্র্যাটেজি ফলো করতেছে না, শুধুমাত্র এসএমসি ফলো করতেছে। আর এসএমসি আমি যেটা ফলো করতাম যে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি রেড জোন থাকে তাহলে কিন্তু এটা একটা স্ট্রং সেল মনে করতাম। আনফর্চুনেটলি এটা 4 আওয়ার টাইম ফ্রেমও একটা স্ট্রং সেল জোন, কাজে এটা কিন্তু আসলে একটা স্ট্রং সেল। আর এখানে যদি আমি আসি তাহলে দেখতেছি যে এটা কি ফিবোনাকি যে টুলটা আছে সেটা আমাদের রংভাবে কাজ করতেছে। আসলে এইটার যে স্টপ লসটা সেটা কিন্তু আমাদের রেড জোনের অনেকটাই উপরে, এটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না। এটা আমাদের ফিবোনাকি রং টুল কাজ হয়েছে। এটা কি রিভার্সের সেট আপ নাকি কোনোটার? আমি রিভার্সের সেট আপই দিছি, কিছুক্ষণ আগেই দিছি, আমি নিজেই দিছি। এটাই কাছে, এটা আরও দূরে, ঠিক আছে।
তো আমি মনে করি ফিবোনাকিটা এটা কোনো কাজেরই না। তারপরে আমি রাখলাম আমাদের ট্রায়াল, আমাদের মেইন সেট আপ এটাই থাকলো। দেখা যাক কালকে আমি ব্যাক করব, এটা কি হয়। মার্কেট যদি এখন উপরে না যায় তাহলে আসলে কিছু করার নেই, কারণ একটা আনুমানিক জায়গা মার্ক করি যেখান থেকে মার্কেট উপরে উঠতে পারে। তো আনুমানিক জায়গা যদি বলি তাহলে আমার এদিকে আশেপাশে কোনো জায়গা নেই, এখানে একটা ব্লু জোন দেখতেছি। তবে আমার এই জায়গাটাতে হলো মার্কেট ফল ডাউন দিয়ে আসবে, এইখানটা পর্যন্ত আমি দেখতেছি যে এই পর্যন্ত আসবে, দেন হয়তো বা এই পর্যন্ত যাবে। তার আগে কিন্তু আমি দেখতেছি না, আর এইটা কিন্তু একদিনের ভিতরে হতে হবে, নাইলে কিন্তু আমার যে স্ট্র্যাটেজিটা আছে আমি যতদূর দেখছি নতুন ডে ক্যান্ডেলে কিন্তু নতুন রিয়েক্ট করে, কাজে আমার এটা আর ভ্যালিড থাকবে না। আমাদের নতুন আবার ডে অ্যানালিসিস করতে হবে এবং নতুন করে স্ট্র্যাটেজি মানে নতুন করে ট্রেড নিতে হবে। তা আজকে কিন্তু আপাতত এখানেই থাকলো, আমি কালকে ব্যাক করব, দেখবো কালকে আমি ফরেক্স নিয়েই থাকবো। তবে একটু টাইম করে আমি কিন্তু ক্রিপ্টোতে ঢুকবো, ঢুকে দেখবো কী অবস্থা।